আমি আজকে আপনাদেরকে স্টার ডেল্টা কানেকশনটা ক্লিয়ার করব বা স্টার ডেল্টা কানেকশন নিয়ে আলোচনা করব। আমার সামনে একটা মোটর দেখতে পাচ্ছেন। অবশ্যই স্টার ডেল্টা করার জন্য সেই মোটরটির স্টার ডেল্টা করার ক্ষমতা আছে কিনা সেটা আগে জেনে নিতে হবে। মোটরটির যোগ্যতা আছে কিনা সেটা দেখে নিতে হবে। মোটরটির অবশ্য 5.5 ঘোড়ার উপরে হতে হবে অথবা 7.5 ঘোড়ার উপরে হতে হবে। তাছাড়া সেগুলো ম্যানুফ্যাকচারিং কোম্পানি যেটা করা যাবে কিনা সেটা তার নেম প্লেটে দিয়ে রাখে। বিভিন্ন দেশের ভোল্টেজ বিভিন্ন রকম। যাই হোক, সব কিছু দেখে ডেল্টা করা উপযুক্ত হলে তারপরে না মোটর ডেল্টা করবেন। তো এটা আমরা স্টার ডেল্টা করব। প্রথমে মোটরটি স্টার্ট হবে, তারপরে মোটরটি ডেল্টা হবে। এখন এই যে মোটরটি আপনারা জানেন যে এখানে এই যে কয়েলগুলো আছে, এদিকে হলো শুরু প্রান্ত আর এদিকে হলো শেষ প্রান্ত। অনেক সময় এটাও থাকতে পারে এদিকে শুরু এদিকে শেষ। আর মোটরগুলো এমনভাবে যখন করা হয় তখন এই যে এইভাবে শর্ট করলে, যে একটা দুটো এই দুটো শর্ট করলে একটা কয়েলের শুরু প্রান্ত আর একটা কয়েলের শেষ প্রান্ত কানেকশন হয়। তো এখানে আমরা সেভাবে করব যে একটা কয়েলের শুরু প্রান্ত এবং আরেকটা কয়েলের শেষ প্রান্ত। একটা কয়েলের শুরু যেমন U1 একটা কয়েলের শুরু এবং অন্য কয়েলের শেষ, এখানে যেমন V আছে V2 হতে পারে, W2 হতে পারে। তো আমরা এই দুটো করে নিলে কিন্তু ডেল্টা হবে। আর যে কোনো এক পায়ে যদি আমরা শর্ট করে দিই তাহলে কিন্তু স্টার হবে। ঠিক আছে, আমরা মোটরটা কানেকশন করি। আমরা সেই জন্য ফার্স্টে 3টা সাপ্লাই লাইন নিয়ে আসবো। 3টা ম্যাগনেটিক কন্ডাক্টর আমরা ইউজ করছি ডেল্টা করার জন্য, স্টার ডেল্টা করার জন্য। এই জন্য আমি এটা মাঝেরটাকে স্টার ধরলাম, এই কর্নারটাকে ডেল্টা ধরলাম। অবশ্য আমরা এটাও স্টার ধরতে পারি। তো আমি এই পাশেটা স্টার ধরে, ঠিক আছে, পাশাপাশি দুটোকে আমি এটাকে কমন ধরলাম, এটাকে ডেল্টা ধরলাম, এটাকে স্টার ধরলাম, স্টার ডেল্টা কমন। তো আমি এই 3টা তার আগে লাগিয়ে নিই। এখন সাপ্লাইয়ের যে 3টা তার আমার আসবে, লাইন 1, লাইন 2, লাইন 3 অথবা RYB, এই 3টা তার আমি এটা লাগাই দেব। এখানে একটা করে লাগাবো আর সাপ্লাই একটা করে লাগাবো। আমি কর্নারে যেটা লাগাইছিলাম সেটা এই কর্নারেই লাগাচ্ছি। একটা ধারাবাহিকতা বজায় রেখে লাগালে কানেকশন করতে সুবিধা হয়। আমি যেটা মাঝে লাগাইছিলাম সেটা এই যে সাপ্লাইয়ের আরেকটি তার ওয়াই তারটি মাঝে লাগিয়ে দিই। অবশ্যই লাইন বন্ধ রেখে কাজ করবো, বৈদ্যুতিক নিরাপত্তা বজায় রাখবেন। আমি 3টা লাইন এখানে দিলাম, এখানে দেওয়া মানে 3টা লাইন এখানেও পেয়ে গেল। এখন আমি ডেল্টা করার জন্য যা করব, আমরা এই দুটো করে লাগালে ডেল্টা হবে। একটা কয়েলের শুরু প্রান্ত, একটা কয়েলের শেষ প্রান্ত, একটা কয়েলের শুরু, একটা কয়েলের শেষ প্রান্ত। তো আমরা যখন এই যে 3টা নিচের 3টা একই কন্ডাক্টরে লাগাবো, উপরে 3টা আরেক কন্ডাক্টরে লাগাবো। যেহেতু এই যে তারটি লাইন 1, যেমন এই যে এখানে পেয়েছে, তার মানে এটা লাইন 1। তো এই দুটো একই লাইন পাবে, এটা লাইন 1 পাবে, এটা লাইন 2 পাবে, এটা লাইন 3 পাবে। এভাবে আমরা তৈরি করবো। তাহলে আমরা ডেল্টাটা আগে করছি আর কি। তাহলে এইটাকে আমি দিলাম লাইন 1, অনুরূপ উপরে এই তারটাকেও আমি লাইন 1 দিব, এই তারটাকে।
তাহলে আমি তারটাকে এখন লাইন 2 দিব, এই যে পাশেরটাকে, এটা অন্য একটা কয়েলে শুরু প্রান্ত। আমি তাহলে উপরে এটাকে দিব হলো, এটাকে লাইন দিয়ে দিয়েছি ডেল্টা কানেক্টর। আমি এটাকে লাইন দিয়ে দিচ্ছি। এটাকে আমি লাইন দিয়ে দিচ্ছি অথবা দিই লাইন, তাহলে আমার ডেল্টা করা হয়ে গেল। এখন আপনারা জানেন নিশ্চয় যে প্রথমে স্টার হবে, অর্থাৎ কমন অন হবে এবং স্টার অন হবে, তখন মোটরটি স্টার হতে হবে, পরক্ষণে স্টার অফ হয়ে যাবে, ডেল্টা অন হবে। তাহলে স্টারের জন্য তো আমাদের এক প্রান্ত শর্ট করতে হবে। আমি চাই এই প্রান্তই শর্ট হোক, এই প্রান্ত শর্ট হতে বলে এই প্রান্ত থেকে 3টা তার নিয়ে আমি এই কন্ডাক্টরে দিব এবং সেই প্রান্তের অপর পাশগুলো আমি শর্ট করে দিব। এই ক্ষেত্রে অবশ্য কোনটা কোথায় লাগাইতে হবে এরকম কোনো নির্দিষ্ট নিয়ম নেই, আপনি 3টা নিয়ে যে কোনো 3টাতে লাগালেই চলবে। এটা আমি মাঝে মন চাইলে মাঝে লাগাবো, এখানে যেখানে আপনার সুবিধা আপনি সেখানে লাগান, কোনো সমস্যা নেই। স্টারের ক্ষেত্রে 3টা যে কোনো 3টাতে লাগালেই চলবে। আমি এটা মিস্টার কন্ডাক্টর ব্যবহার করছি। আমরা এই পাশ থেকে নিয়ে শর্ট করলেও হতো, যে কোনো এক পাশ থেকে করলে হতো আপনার, সেক্ষেত্রে এটা ঘুরাই দেওয়া লাগতো আর কি টার্মটা। তাহলে কি করলাম দেখেন, এখন কিন্তু স্টারে আমরা অপর পাশে এখনো শর্ট করে নিই, শর্টটা করে দিই। এটা হলো মোটর কানেকশন, এখানে কন্ট্রোলিং করা নেই, এটা হলো মোটর কানেকশন, স্টার ডেল্টা মোটর কানেকশন। আমি চাইলে অটো স্টার্টটাও করতে পারি, আমি চাইলে এটার সাহায্যে ম্যানুয়াল স্টার ডেল্টাও করতে পারি, ম্যাগনেটিক কন্ট্যাক্টর দিয়েও ম্যানুয়াল স্টার ডেল্টা করা যায়। তো দেখেন আমি কানেকশনটা আবারও বুঝাই দিই। আমার প্রথমে 3টা লাইন আসলো, এটা লাইন 1, এটা লাইন 2, এটা লাইন 3। উক্ত 3টা লাইন আমি আবার শর্ট করে এই যে এটা লাইন 1 নিয়ে সেই কর্নারে দিলাম, এটা লাইন 2, এটা লাইন 3। তাহলে উভয় দিক থেকে এটা লাইন 1, এটাও লাইন 1, এটা মিডিলে লাইন 2, এটা লাইন 2, এটা লাইন 3, এটা লাইন 3। আর আমার মোটরের তো 6 টার্মিনাল আছে, সেখানে 3টা কয়েলে 6 টার্মিনাল। তো আমরা প্রথমে ডেল্টা কীভাবে হবে সেটাকে আমরা আগে দেখলাম। ডেল্টা হওয়ার নিয়ম হলো একটা কয়েলের শুরু প্রান্ত, অন্য কয়েলের শেষ প্রান্ত। যদি আমরা কয়েলগুলোকে ইউ ভি ডাব্লিউ দ্বারা শনাক্ত করি, তাহলে মনে করি এটা হলো U1, এটা হলো V2, তাহলে এটা হলো V1, এটা হলো W2, তাহলে W1, এটা হলো U2, এরকমভাবে সংযুক্ত আছে। তাহলে আমরা এগুলোকে দুটোকে শর্ট করলে সেখানে একটা করে লাইন দেবো, প্রত্যেকটা শর্টে একটা করে লাইন 1 বা লাইন 2 বা লাইন 3। তা আমরা এখানে এই দুটোকে প্রথমে যে এটা কমন, এটা হলো ডেল্টা, তাহলে এটা যেহেতু লাইন 1, এটা যেহেতু লাইন 1, যখন এই দুটো অন হবে
তখন এই দুটোর জন্য একটা শর্ট কমপ্লিট করে। এই জন্য এটা নিচে দেখেন এটা U1 এলো, এবং এর উপরে প্রান্ত যে কালো এটা এটাও কিন্তু এখানে দিলে তাহলে কি হচ্ছে, যখন এই দুটো অন হচ্ছে তখন এই দুটোই লাইন 1 পাচ্ছে। অনুরূপ এই যে দুটো, এই দুটো এটা যেমন মিডিলে দিলাম, তো এটাও নিয়ে আসে ডেল্টা মিডিলে দিলাম, তাহলে এই দুটো যখন অন হচ্ছে তখন এটা লাইন 2 পাচ্ছে। অনুরূপ এটা দেখেন এটা নিয়ে এসে এখানে লাইন 3 দিলাম, এই কালোতে নিয়ে আসলাম এই পাশে লাইন 3 দিলাম, তাহলে এই দুটো অন হলো এটা লাইন 3 পাচ্ছে। তাহলে এই দুটো শর্ট হয়ে লাইন 1, এই দুটো শর্ট হয়ে লাইন 2, এই দুটো শর্ট হয়ে লাইন 3 পাচ্ছে। ডেল্টার ক্ষেত্রে ডেল্টা হওয়ার আগে হবে হলো স্টার, তো স্টার তখন তো এটা অফ থাকবে, তখন এটা অন থাকবে। তার মানে স্টার যখন হবে এই কন্ডাক্টর এবং এই কন্ডাক্টর অন হবে, হলে লাইনটা মোটরের মধ্যে এই পথে যাবে, যে কোয়েল হয়ে ওপর পথে ঘুরে এসে এটা যেহেতু অফ আছে এই পথে বিদ্যুৎ প্রবাহ হতে পারবে না, তখন এটা এই যে তারের মাধ্যমে এখানে আসবে এবং অপর পাশে শর্ট আছে, তার মানে এই লাল তিনটি তার শর্ট হয়ে যাবে এবং স্টার সার্কিট কমপ্লিট করবে। এইভাবে এটা স্টার ডেল্টা সার্কিট কমপ্লিট হবে। আশা করি সবাই ভিডিওটি দেখে বুঝছেন, কাজটি করতে পারবেন ইনশাআল্লাহ। আর সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।